আসামের ডিব্রুগড় থেকে নিয়ে কন্যাকুমারী অবধি টোটাল 4200 কিলোমিটার পথ। অন্ধ্রপ্রদেশ পেরিয়ে এখন আমরা জাস্ট ঢুকলাম হচ্ছে তামিলনাড়ু স্টেটে। টোটাল আটটা স্টেট আমরা ক্রস করলাম। ওটিপিটা শেয়ার করলেই কিন্তু খাবারটা দেবে। 194 টাকার কি কি সাউথ ইন্ডিয়ান খাবার আমাদেরকে এই পালাক্কাড় স্টেশনে দিয়ে গেল। ত্রিবান্দ্রম স্টেশনে সব পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে গেল। এখন এই ট্রেনে কিন্তু আর কেউই নেই। 2 টায়ার থেকে 3 টায়ারের বাথরুমটা অনেকটাও পরিষ্কার। প্রত্যেককেই বলবো যে এই জার্নিটা একবার লাইফে অবশ্যই করা উচিত। লাস্ট ভিডিওতে ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন বিবেক এক্সপ্রেসে আসামের ডিব্রুগড় থেকে উড়িষ্যার ব্রহ্মপুর পর্যন্ত 42 ঘন্টার জার্নি শেয়ার করেছিলাম। আর আজকের এই ভিডিওতে থাকছে উড়িষ্যার ব্রহ্মপুর থেকে কন্যাকুমারী পর্যন্ত বাকি জার্নির গল্প। টোটাল 78 আওয়ার্সের এই এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পলাশা স্টেশনে। আর এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন এই রুটের। মানে আমরা যখন উড়িষ্যা ক্রস করলাম তখন কিন্তু ফার্স্ট এই স্টেশনটাতেই পৌঁছলো অন্ধ্রপ্রদেশের। আস্তে আস্তে এখানে ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আমরা বুঝতে পারছি না। আর পাশে যেমন দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই ল্যাঙ্গুয়েজটা দেখো যেমন বুঝতে প্রবলেম হচ্ছে কি ট্রেন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এখন গ্রিন সিগন্যাল হয়ে গেছে। পাশেই দেখে নাও ভুবনেশ্বর বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ইভিনিং টাইমে প্যান্ট্রি কার থেকে ম্যাগি সার্ভ করছিল, তো সেই ম্যাগি দেখে ভাবলাম একটা ম্যাগি ট্রাই করা যেতেই পারে। 50 রুপিস দাম নিল, বাট টেস্ট অতটা খাস ছিল না। এই ট্রেনের প্যান্ট্রি কার যে অতটা ভালো নয় সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। ঘড়িতে বিকেল থেকে সন্ধে গড়িয়ে আসছে আর আমরা এখন পৌঁছে গেছি বিশাখাপত্তনমে। সাউথের একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেশন। কন্যাকুমারী যাওয়ার এই যে বিবেক এক্সপ্রেসের যে রুটটা, সেটা বিশাখাপত্তনম হচ্ছে এন্ড। তো এইখান থেকে কিন্তু এবার ইঞ্জিনটা পেছনের থেকে, মানে এতক্ষণ সামনে ছিল, এবার আমরা টোটালি ব্যাক সাইডে চলে আসবো। মানে এই ইঞ্জিনটা যেটা ছাড়লো, চেঞ্জ করলো, সেটাই গিয়ে লাগবে হচ্ছে সামনের দিকটাতে। সাউথের প্রত্যেকটা স্টেশনে তোমরা কিন্তু এই বিশাখাপত্তনম থেকে যেতে পারবে। বিশাখাপত্তনম হচ্ছে ভাইজ্যাগের একটা খুব ইম্পর্টেন্ট একটা সিটি। জেনারেল কম্পার্টমেন্ট গুলো কত ভিড় আছে এই মুহূর্তে দেখো, সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। আমাদের কোচটা কিন্তু 2 AC যেগুলো আছে সেটা কিন্তু জেনারেল কামরার সঙ্গেই রয়েছে। প্রায় 2000 কিলোমিটারের ওপর পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি এই বিশাখাপত্তনম স্টেশনে। 50% এর মতো জার্নি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। Bye. আর ঘড়িতে সময় এখন রাত 9টা, আর এখন আমরা পৌঁছে গেছি রাজামন্ড্রি স্টেশনে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন অন্ধ্রপ্রদেশের। আর এইখানেই রয়েছে গোদাবরী নদী, যেটা আমরা এর পরেই কিছুক্ষণের মধ্যে এখন ক্রস করব। গোদাবরী নদী ভারতের অন্যতম প্রধান নদীগুলোর মধ্যে একটা, এবং এটি কিন্তু গঙ্গার পরেই দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে বিস্তৃত।
গুড মর্নিং তোমাদের সবাইকে। অন্ধ্রপ্রদেশ পেরিয়ে এখন আমরা জাস্ট ঢুকলাম হচ্ছে তামিলনাড়ু স্টেটে। স্টেশনের নাম কাটপাদি স্টেশন। এই স্টেশনটা হচ্ছে ভেলোর ডিস্ট্রিক্টের আন্ডারে। কাটপাদি স্টেশনের পাশেই কিন্তু রয়েছে ভেলোরের সিএমসি হসপিটাল। আর ভেলোরের সিএমসি হসপিটাল ছাড়াও এখানে ভেলোরের একটা আইআইটি আছে, সেটাও ইম্পর্টেন্ট। তো এই দুটো জায়গায় যাওয়ার জন্যই কিন্তু কাটপাদি স্টেশনটা একটা মানে মেন আমি বলবো একটা পজিশন, যেখান থেকে ম্যাক্সিমাম লোক ওই জায়গাগুলোতে যায়। সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রেনস এখানেই স্টপেজ দেয়। যত তামিলনাড়ু পেরিয়ে আমরা কেরালার দিকে এগোচ্ছিলাম, ততই কিন্তু প্রকৃতিটা আস্তে আস্তে সুন্দর দেখতে লাগছিল। গরমটা ছিল বেশি, বাট তুলনামূলক কিন্তু আস্তে আস্তে যত কেরালার দিকে এগোচ্ছিল, গরমটা ততই কিন্তু কমে যাচ্ছিল। সকাল থেকে কিছু ব্রেকফাস্ট না করায় ভাবলাম এই বাড়ি থেকে আনা মুড়িটাই এখন কাজে দেবে, কেন কি মুড়িটা কিন্তু এই জার্নিটার মধ্যেই আমাদেরকে শেষ করতে হতো। সময় হয়েছে দুপুর 1টা। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে তামিলনাড়ুর ইরোড স্টেশনে। এটা হচ্ছে সালেম জাংশনের পরেই ইরোড জাংশন পড়ে। কাবেরী নদীর তীরে অবস্থিত এই ইরোড শহরে কিন্তু খুব পরিমাণে টার্মেরিক চাষ করা হয়, তাই একে কিন্তু টার্মেরিক সিটিও বলা হয়। আর এইমাত্র ইরোড জাংশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। নেক্সট স্টপেজ হচ্ছে তিরুপুর। লাঞ্চ টাইম হয়ে গেছিল, আর প্যান্ট্রির খাবার আমাদের অতটা ভালো লাগেনি। তো সে কারণেই আমরা ভাবলাম আইআরসিটিসির ফুড ক্যাটারিং থেকেই অর্ডার দিয়ে দিই। এই যে আমরা অর্ডার জাস্ট এখন প্লেস করে দিয়েছি। এই দেখে নাও, বিবেক এক্সপ্রেস পালাক্কার জাংশনে আমাদেরকে খাবারটা ডেলিভারি দেবে। আর এখানে একটা ওটিপি আছে, এই ওটিপিটা শেয়ার করলেই কিন্তু খাবারটা দেবে। বেশি কিছু কিন্তু অপশনের মধ্যে ছিল না, কেন কি জাস্ট অমলেট মিল ছিল। দেখা যাক কিরকম টেস্ট হয়। এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারির অপশন রয়েছে, তো ক্যাশ অন ডেলিভারিতেই করলাম।
বাই চান্স যদি মিস করে যায় তখন আবার বেকার ওই রিফান্ড দিয়ে দেবে টাকাটা, বাট রিফান্ড দেওয়ার একটা প্রসিডিয়ার আছে, অত ঝামেলায় না গিয়ে ক্যাশ অন ডেলিভারির অপশনই করলাম, যাতে যখন পাবো মানে খাবারটা হাতে তখনই টাকা পে করবো। ঘড়িতে সময় এখন দুপুর 2:30 আর আমরা পৌঁছে গেছি কোয়েম্বাটুর স্টেশনে। এই কোয়েম্বাটুর স্টেশনটা কিন্তু এই রুটের মানে বিবেক এক্সপ্রেসের তামিলনাড়ুর মধ্যে লাস্ট স্টেশন যেখানে হল্ট দিচ্ছে। নেক্সট স্টেশন যেটা পড়বে কেরালার মধ্যে সেটা কিন্তু পালাক্কাড়। এখনো অব্দি ডিব্রুগড় থেকে কিন্তু আমাদের টোটাল 3600 কিলোমিটারের উপর ট্রাভেল করা হয়ে গেছে, প্রায় কিন্তু 60 ঘন্টার উপর ট্রাভেল করা হয়ে গেছে। তো এটা একটা বিশাল আমাদের অনুভূতি লাগছে। আর এই জায়গাটার ওয়েদারটা একটু গরম আছে বেশি এখানটায়, বাট সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে। আর জাস্ট আমাদের ট্রেনটা এখন কোয়েম্বাটুর স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কেরালার পালাক্কাড়। জাস্ট আমরা এখন কেরালা ঢুকলাম। এই পালাক্কাড় জাংশন যেটা আছে সেটাই কিন্তু কেরালার মধ্যেই পড়ছে। এই জাস্ট এখন খাবারটা আমাদের দিয়ে গেল। আর এখানে 194 টাকার কি কি সাউথ ইন্ডিয়ান খাবার আমাদেরকে এই পালাক্কাড় স্টেশনে দিয়ে গেল সেটাই আমরা এখন দেখবো। রেস্টুরেন্টটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, বাট এটাই চেক করবো যে কি রকম খাবারের টেস্ট সেটা তোমাদেরকে ভেতরে ঢুকে জানাচ্ছি। এরা কিন্তু টাইমের একদম সতর্ক, মানে সব জিনিসেই কিন্তু এরা টাইমটাকে পাংচুয়াল ভাবে দেখে, কেন কি খাবারটা যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু দিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কোয়েম্বাটুরের সিনিক বিউটি দেখতে দেখতে আমাদের কাছে পালাক্কাড় জাংশনে পৌঁছে গেল হচ্ছে আমাদের খাবার। যে খাবারটা অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম কিছুক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম। ফার্স্টে যেটা বেরোলো সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড়টাকে লাস্টে বার করবো, নাহলে নিয়ে যাবে। দেখি কি কি দিয়েছে। কেরালার খাবার টেস্ট করবো ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম। তো এই এতগুলো আইটেম দিয়েছে, 1 2 3 4 5 6 7 8। ফার্স্টে এটা বড় প্যাকেটটা খুলি, ঝকঝক করে দেখাবো। এটার মধ্যে দিয়েছে এগ অমলেট, 2টো অমলেট দিয়েছে। এই হচ্ছে রাইসের কোয়ালিটি, ভালোই রাইসটা। এই হচ্ছে সাম্বার, এই হচ্ছে রসম, এখানে রসম আছে। রসমটা ওই রসম রাইস বলে, সেই রসম। এই হচ্ছে পোরিয়াল, মানে ওই বিনস ভাজি টাইপের একটা দিয়েছে। এটা হচ্ছে কট্টু বলে, এটাও একটা ওই তরকারির মতোই।
এটা হচ্ছে পাঁপড়, আর এখানে হচ্ছে অমলেট দিয়েছে ডাবল ডিমের, আর এই হচ্ছে রায়তা, সঙ্গে কিন্তু একটা আচারও দিয়েছে। আরো অনেকগুলো এক্সট্রাও রয়েছে এখানে। এই রাইস তোমরা দেখতে পারো, এতটার মতো রাইস নেওয়ার পরও আরো কিন্তু এক্সট্রা রাইস আরো অনেকটা রয়ে গেছে। একটা মিলেই কিন্তু দুজনের জন্য এনাফ সাফিসিয়েন্ট খাবার দিয়েছে। তো বেশ ভালো লাগলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি কেরালার ফুড। তো দেখি কেমন লাগে খেতে। আমরা এখানে সাউথ ইন্ডিয়ান ফুড মানে প্রচুর পরিমাণে কারি পাতা ইউজ করা হয় এখানে প্রত্যেকটা খাবারের মধ্যেই। ওভারঅল টেস্ট ভালো। আমি ফার্স্ট টাইম অনেকদিন পরে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করছি এরকম টোটাল একটা মিলের মধ্যে। ভালোই, খারাপ না খেতে। মোটামুটি ট্রেনে জার্নি করছো যদি, আর যখন জানো তোমরা অনেকটা তোমাদেরকে জার্নি করতে হবে, তখন এই সাউথ ইন্ডিয়ান খাবারের হ্যাবিচুয়েট থাকা দরকার। তো ঠিকই আছে, সবকিছুই মানুষকে মানিয়ে নিতে হয়, তাই না? আমাদের জার্নি শেষ হতে আর বেশি সময় বাকি ছিল না, তাই ভাবলাম মালদার এই আমগুলোকে এবার শেষ করতে হবে। আর হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমি ট্রেনে বসে কিন্তু ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা চাইলে আই বাটনে প্রেস করে দেখতে পারো। 66 ঘন্টারও বেশি সময় ধরে এই ট্রেনে বসে থাকার পর আর সত্যি ভালো লাগছিল না। জাস্ট 12 ঘন্টাই বাকি ছিল আমাদের এই জার্নি কমপ্লিট হতে, বাট ভাবছিলাম এই সময়টা যেন কখন কিভাবে বেরোবে সেটাই বুঝতে পারছিলাম না। আর প্রায় 3800 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা বেরোচ্ছি অ্যালুভা জাংশন, যেটা হচ্ছে কেরালার আন্ডারেই পড়ে। তোমরা যদি কেরালার মুন্নার যেতে চাও তাহলে এই অ্যালুভা থেকেই তোমাদেরকে চেঞ্জ করতে হবে। অ্যালুভা থেকেও করতে পারো, তাছাড়া তোমরা ওই এর পরের যে স্টেশন আসছে এর্নাকুলাম টাউন, ওই এর্নাকুলাম থেকেও করতে পারো। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের যেমন কিছু সুবিধা থাকে কিছু অসুবিধাও থাকে, তার মধ্যে এই ট্রেনটারও অনেকগুলো সুবিধা আছে, অনেকগুলো অসুবিধার মধ্যে মেন যে অসুবিধাটা আমি ফেস করেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ট্রেনের যে বাথরুমটা, সেটা কিন্তু একটা রয়েছে, একটা সাইডে রয়েছে জেনারেল কামরার সঙ্গে, আর আরেকটা সাইডে রয়েছে 3 AC। তো জেনারেলের যে কামরাটা রয়েছে তাদের তোমরা ম্যাক্সিমাম টাইম দেখবে এই মানে বাথরুমটা ইউজ করতে, যেহেতু 2 AC কোচের সঙ্গে জেনারেলটা অ্যাটাচ আছে। আর যখন 3 AC বাথরুম খালি থাকছে না, তারাও কিন্তু 2 AC বাথরুম ইউজ করছে। তো সেখানে বাথরুমেও একটা প্রবলেম হচ্ছে, মানে সবসময় খালি পাওয়া যাচ্ছে না বা ক্লিন নয়। বুঝতেই পারছো জেনারেলে কত লোক থাকে। তো বাথরুমটা প্রচন্ড রকম ভাবে নোংরা ছিল প্রথম দিন থেকেই, আমি দেখছিলাম, তোমাদেরকে দেখালামও। AC 2 টায়ারের যে বাথরুম হওয়া উচিত অতটা ক্লিন তো নয়। আমি বলবো তাও 2 টায়ার থেকে 3 টায়ারের বাথরুমটা অনেক তাও পরিষ্কার। এবার আসি জলের কথায়। জলটাও প্রথম দিন আমরা যখন চাপলাম একদম ছিল না। জলেরও প্রবলেম, আমাদেরকে মানে 3 টায়ারে গিয়ে গিয়ে ওইখানকার ওয়াশরুমের পাশে যে বেসিন আছে ওইখান থেকে ইউজ করতে হচ্ছিল জলটাকে। অল্পতেই জল প্রথম প্রথম শেষ হয়ে যাচ্ছিল। তো জলের সমস্যা, বাথরুমের সমস্যা, এই দুটো একটা বড় ইস্যু আমার মনে হলো এখানে। গোটা ট্রেনের প্যান্ট্রি কারেরও তোমরা যদি রেটিং চেক করো তাহলে জানতে পারবে খুব একটা ভালো কোয়ালিটির কিন্তু ফুডও নয়। তো ফুডটাকে যদি আমি সাইডেও রাখি যে চলো ঠিক আছে, যে স্টেশন আসবে তোমরা ওইখান থেকে ক্যারি করে নিতে পারবে, বাট আমাদের প্রবলেমটা হয়েছে যেটা তোমাদেরকে বললাম, একদম হয় স্টার্টিং দিকে প্রথমে পড়লো, জেনারেলের একদম পরেই আমাদের কোচটা, যখন মানে প্ল্যাটফর্মের একদম বাইরের দিকে যেখানে কোনো খাবারের দোকান নেই। তো আমরা বাইরে গিয়েও খাবারটা অত বেশি ক্যারি করতে পারলাম না। তো বাড়ি থেকে ওই মুড়ি নিয়ে এসেছিলাম, ম্যাক্সিমাম টাইম মুড়ি, নাহলে অনলাইন অর্ডার করেই আমাদেরকে চালাতে হয়েছে। তো মেনলি ফুডের সমস্যাটা আমি তাও যদি সাইডে রাখি, যে অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসে, বাট বাথরুম আর এই জলের যে সমস্যাটা, এটা কিন্তু একটা বড় ইস্যু আমার লাগলো এই ট্রেনের। বাকি এত বড় লং জার্নির একটা ট্রেন, একটা লং রুটের এত বড় একটা ট্রেনের টুকটাক মানে আমি বলবো যে লেট হতেই পারে। 3 ঘন্টা 4 ঘন্টার অত প্রবলেমেটিক নয়, কেন কি যেহেতু রাতে 10টার বদলে যদি রাত 2টোতেও ঢোকায় অতটা ইস্যু নয়। বাট মেন ইস্যু যেগুলো আমি অ্যাড্রেস করলাম,
আশা করি তোমাদের হেল্প হবে যদি তোমরা পরবর্তীকালে এই ট্রেনে চাপো। ক্লিনলিনেসটা আমি বলবো আরেকটু বেটার হওয়া উচিত ছিল, আরেকটু বারবার মানে ক্লিন করা উচিত ছিল। 3 টায়ারে দিনে একবারই ক্লিন হয়, 2 টায়ারও ক্লিনিং কিন্তু একবারই হচ্ছে সারাদিনে। আমি আমার হিসাবে ক্লিনিংটাও 2বার অ্যাটলিস্ট, মানে সকালে একবার বিকেলে একবার যদি হতো তাহলে আমার মনে হয় ক্লিনলিনেসের দিক থেকেও আরেকটু বেটার হতো। আমি জানি আমাদেরও দায়িত্ব ক্লিন রাখার পুরো ট্রেনের কোচটাকে, বাট তা সত্ত্বেও আমি বলবো সকাল বিকেল দুবেলা ক্লিন রাখাটা এই কোচের যারা সাপোর্ট স্টাফ আছে তাদের একটা দরকার ছিল। আর বাকি ওভারঅল আমি তো বলবো ঠিকই আছে। ক্লিনলিনেসটা আর ফুডটা আমি যদি সাইডেও রাখি, আমার মেন যেটা সমস্যা লেগেছে সেটা হচ্ছে বাথরুম আর বাথরুমের জল, এই দুটোর কিন্তু কমতি থেকেই যাবে। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যের টাইম, আর আমরা পৌঁছে গেছি এখন কোচি কেরালার একটা ইম্পর্টেন্ট স্টেশন এর্নাকুলাম টাউন জাংশন। আর 5 মিনিটের মতো স্টপেজ দিয়ে এই মাত্র ট্রেনটা ছেড়ে দিলেও আর মাত্র 6টা স্টপেজের অপেক্ষা, তারপরেই রয়েছে কন্যাকুমারী। আর মাত্র 6টা স্টেশনের অপেক্ষা, তারপরেই হচ্ছে কন্যাকুমারী। এখন আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বাইরেটা, তো তোমাদেরকে আর বাইরের কোনো ভিউ এই জার্নিতে হয়তো দেখানো সম্ভব নয়, কেন কি কন্যাকুমারী ঢুকবে হয়তো রাত্রি তখন 1টা-2টো বেজে যাবে। তো এখন একটা ইলাইচিওয়ালা চা নিলাম, আর সঙ্গে আছে এখানকারই ওয়াড়া। টোটাল 8টা স্টেট আমরা ক্রস করলাম এই পুরো জার্নিটাতে। ফার্স্টে আমরা বেরিয়েছিলাম হচ্ছে আসাম থেকে। আসাম থেকে আমরা এলাম দিমাপুর, যেটা নাগাল্যান্ডে পড়ে। তারপর ওইখান থেকে আবার আসাম এলাম, দিয়ে আসাম থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার, মানে কিষানগঞ্জ যে স্টেশনটা ছিল সেটা ছিল বিহারের মধ্যে। তারপর ওইখান থেকে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকি, ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বেরোলাম উড়িষ্যা, উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে কেরালা হয়ে আবার তামিলনাড়ু, লাস্টে কন্যাকুমারী। টোটাল চলে আঙ্কেল, টাটা, গুড নাইট। টাইম এখন রাত 11টা। এখন আমরা পৌঁছে গেছি কেরালার বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল বলো বা ত্রিবান্দ্রম বলো, এই সিটিটার মধ্যে পৌঁছে কিন্তু আমাদের এই জার্নি 4000 কিলোমিটারও কমপ্লিট হয়ে গেল। সাউথের দিকে এই যে তিরুবনন্তপুরম সেন্ট্রাল যে স্টেশনটা আছে, এটা কিন্তু খুবই কানেক্টিভিটির জন্য এই সাদার্ন রেলওয়েজ এর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন। দেখো স্টেশনটা এত রাতেও, রাত 12টা বাজতে যায়, এত রাতেও কতটা মানে বিজি আছে। কলকাতার আশেপাশে যারা থাকো তারা জানো যে শিয়ালদাটা বা হাওড়াটা কতটা বিজি, তো সেরকমই রাত 12টা বাজে এখনো কিন্তু এখানে প্রচুর লোক রয়েছে যারা ট্রাভেল করছে। যাই হোক, এই স্টেশনটা থেকে জাস্ট ছেড়ে দিলে এখন রাত 12টার কাছাকাছি বাজে। ট্রেনটা অলরেডি 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি লেটে চলছে। এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 1:30 নাগাদ পৌঁছবে কন্যাকুমারীতে। আর জাস্ট মাত্র 2টো স্টেশনের অপেক্ষা, তারপরে পরেরটা হচ্ছে নাগেরকয়েল আর তার পরেরটাই হচ্ছে কন্যাকুমারী। ত্রিবান্দ্রম স্টেশনে সব পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে গেল। এখন এই ট্রেনে কিন্তু আর কেউই নেই, আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। এখন চারদিকে শুধু
শুধু ফাঁকা, মানে সব ইভেন বেডিং গুলো কিন্তু গুছিয়ে দেওয়া হয়েছে। আর এর পরের স্টপেজ হচ্ছে নাগেরকয়েল, তারপরেই হচ্ছে কন্যাকুমারী, মানে আর জাস্ট দুটো স্টেশনের অপেক্ষা। এখান থেকে আই থিঙ্ক ওই 2 ঘন্টার কাছাকাছি লাগবে, টোটাল 85 কিলোমিটারের পথ বাকি আছে। তো এই বাকিটুকু জার্নি আমাদেরকে একাই করতে হবে পুরো কম্পার্টমেন্টে। ট্রেন ওই 4 থেকে 4.5 ঘন্টার মতো লেটে চলছে। এখন বাজে প্রায় রাত্রি 1টার মতো। এখন আমরা বেরোচ্ছি নাগেরকয়েল জাংশন, যেটা হচ্ছে কন্যাকুমারীর জাস্ট আগের স্টপেজটাই এটাই কিন্তু লাস্ট স্টপেজ আমাদের এই জার্নির। এর পরের স্টেশনটাই হচ্ছে কন্যাকুমারী। আর একদম শুনশান এই জায়গাটা। আর আমরা কেরালা থেকে আবার কিন্তু তামিলনাড়ুতে ঢুকে গেছি। আমাদের লাস্ট স্টেশন তিরুবনন্তপুরমের পর ওটা কিন্তু কেরালা ছিল। আর এখন আমরা পেরোচ্ছি হচ্ছে নাগেরকয়েল জাংশন, যেটা কিন্তু তামিলনাড়ুর মধ্যে পড়ছে। আর এখান থেকে কিন্তু মাত্র 20 কিলোমিটারের পথ, আর তারপরেই আমরা পৌঁছে যাব ভারতের শেষ রেলওয়ে স্টেশন কন্যাকুমারী। আমরা জার্নিটা শুরু করেছিলাম হচ্ছে আসামের ডিব্রুগড় থেকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছতে চলেছি তামিলনাড়ুর কন্যাকুমারীতে, আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই লং জার্নি যে এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ার সব থেকে বড় ট্রেন রুটের যে এক্সপিরিয়েন্সটা, সেটাই তোমাদেরকে জানালাম এই পুরো ভিডিওটাতে। এখন তোমরা যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটার মধ্যে তোমরা যদি দেখো, আসামের ডিব্রুগড় থেকে নিয়ে কন্যাকুমারী অবধি টোটাল 4200 কিলোমিটার পথ, মোর দেন 80 আওয়ার্সের জার্নি, আর রয়েছে 59টা হল্ট স্টেশন, সঙ্গে আরো কত অগন্তি স্টেশন রয়েছে যেগুলো আমাদেরকে পার করে চলে গেল। ভারতের নর্থ ইস্টের একদম শেষ থেকে শুরু করে সাউথের একদম লাস্টে যে কন্যাকুমারী আছে, এই যে রুটটা, এই যে ট্রেন জার্নির যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে। প্রত্যেককেই বলবো যে এই জার্নিটা একবার লাইফে অবশ্যই করা উচিত। কেন কি ট্রেনের মধ্যে টোটাল 80 ঘন্টা কাটানো একটাই ট্রেনের মধ্যে তোমাকে অনেক কিছু শেখাবে। অনেকগুলো ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে তুমি যাবে, অনেকগুলো স্টেট ক্রস করবে, অনেকগুলো রিভার বেরোবে, সঙ্গে অনেক কালচারের সঙ্গেও তুমি পরিচয় করতে পারবে। এই যে ট্রেন জার্নির মাধ্যমে আমি সেই জিনিসটাকে কমপ্লিট করতে পেরেছি, এই 80 ঘন্টা আমি ট্রেনের মধ্যে সাকসেসফুলি কাটাতে পেরেছি, সেটাই আমার কাছে সব থেকে হ্যাপি মোমেন্ট এই মুহূর্তে। তো চলো, দেখা হচ্ছে ট্রেন থেকে বাইরে বেরিয়ে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কন্যাকুমারী ঢুকবো, তো ওইখানে গিয়ে বাকি কথা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে কন্যাকুমারীতে। আর এখন রাত্রি বাজে প্রায় 1:30টার মতো। 78 ঘন্টা ট্রেন ট্রাভেল করার পর কিন্তু বেশ ভালোই লাগছে। যেহেতু মাঝরাত হয়ে গেছে, তো পুরো ট্রেনটাই পুরো ফাঁকা ছিল, জেনারেল হোক কি এসি হোক কি নর্মাল ক্লাস হোক। তো মেন হচ্ছে পুরো ট্রেনটা ফাঁকা ছিল। আর আমরা যখন নামলাম, আমাদের সঙ্গে প্রায় একদম মানে জনশূন্য বললেই চলে, একদম ফাঁকা, মানে কেউ নেই। 10-12 জন ম্যাক্সিমাম নামলো, আর যারা রেলের স্টাফ আছে তারা নামলো। তো পুরো স্টেশনটাও ফাঁকা। এখন জানি না কি করব এখান থেকে। ইচ্ছা তো আছে সকাল অবধি আমরা ওয়েট করব, এখানে ওয়েট করে তারপরে সকালবেলা হোটেল নেবো, দিয়ে এখানে মেবি ওয়েটিং হলে ওয়েট করব, দিয়ে ওয়েটিং হলে ওয়েট করে সকালে হোটেল নেবো। তো সেই ভিডিওটা তোমরা নেক্সট আমার ব্লগে দেখতে পাবে। কন্যাকুমারীর পুরো ট্যুরটা নিয়ে নেক্সট ব্লগ আমার থাকছে, সঙ্গে থাকছে কোন হোটেলে থাকবো সেটারও ইনফরমেশন থাকছে। দেখি যে কি আছে রাতটুকু কাটানোর জন্য। তারপর তোমাদের সঙ্গে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ। এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমি আছি কন্যাকুমারী স্টেশনের বাইরেটায়। আর আমাকে দেখে হয়তো তোমাদের খুব ক্লান্ত মনে হচ্ছে, কেন কি অ্যাকচুয়ালি আমি খুবই ক্লান্ত এখন। বাট যাই হোক, একটা বিশাল বড় জার্নি করে আমরা এখন চলে এসেছি এই কন্যাকুমারী স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। 20 জুন রাত্রি 7:30টার সময় আমরা ট্রেনটাতে চড়েছিলাম, আর আমরা নামলাম হচ্ছে কাল রাত্রে, মানে আজ রাত্রে, মাঝরাত্রে, সেটা হচ্ছে 24 জুন রাত 1:30টায়। প্রায় 78 ঘন্টার এই টোটাল জার্নিটাতে আমরা কতজনকে কত কাছের থেকে দেখলাম, কত কালচারের সঙ্গে মিশলাম এই পুরো জার্নিটাতে। এটা সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, বাট পুরো জার্নিটাই ছিল কিন্তু অসাধারণ। তো তোমাদের পুরো জার্নিটা কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট করো, অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব
সবকিছুই করে আমাকে সাপোর্ট করতে পারো, হেল্প করতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই। Jalan.